তারপরে ভিডিওর মধ্যে বলবে, মনে করেন সে এক্স মোটরসাইকেল দ্বারা তো স্পন্সর্ড, ঠিক আছে, এখন বলবে যে এক্স মোটরসাইকেলের এই ভালো আছে, এই ভালো আছে, এই ফিচার দেওয়া হয়েছে, ওই ফিচার দেওয়া হয়েছে, কিন্তু গিয়ার ইন্ডিকেটর যে নাই এগুলা বলবে না। দাম যে পুরো ওভার প্রাইসড এটা বলবে না। ফর এক্সাম্পল আমি বলি, মনে করেন ইয়ামাহা FZ25 আর হচ্ছে সুজুকি জিক্সার 25, ঠিক আছে, দুইটাই হইতেছে 250 সিসি মোটরসাইকেল এবং দুইটারই হচ্ছে ভালো দামই ধরা হয়েছে। বাট ইয়ামাহা FZ25 এর পাওয়ার কম, টর্ক কম, গিয়ার ইন্ডিকেটর নাই, দাম ওভার প্রাইস। লিটারেলি এই জিনিসটা জাস্ট আমি লাস্টের যে কয়েকটা সেন্টেন্স বললাম, যে পাওয়ার কম, টর্ক কম, দাম ওভার প্রাইসড, গিয়ার ইন্ডিকেটর নাই, এই কথাগুলাই তাদের মুখ দিয়ে বেরোয় না। এটা আপনি কিনেন না, আপনি ওটা কিনেন, এটা ডিরেক্ট বলবে না, ঠিক আছে, কিন্তু এমনভাবে কথাগুলো ঘোরা পেঁচায় বলবে যে একদম পুরা এই যে উপরে যে ফকফকা আকাশ আছে না, ঠিক আছে, এই ফকফকা আকাশের মতো ক্লিয়ারলি বোঝা যাবে যে সে স্পন্সর্ড ভিডিও করতেছে আর কি। তাইলে ভাই কেন আপনি আপনার যেসব ভিডিওগুলো স্পন্সর্ড ওইসব ভিডিওগুলোতে বলবেন না ভাই এই ভিডিওটা স্পন্সর্ড, তারপর হচ্ছে আমি নিজের অপিনিয়ন বললাম, এই ভিডিওটা হবে স্পেসিফিক্যালি এই মোটরসাইকেলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে। জিনিস হচ্ছে অডিয়েন্সের সাথে ভালো একটা সম্পর্ক আসলে বিশাল বড় একটা জিনিস। এবং আপনার চ্যানেল কিন্তু স্পন্সর দিয়ে এত উপরে ওঠে নাই, আপনার চ্যানেল উপরে উঠছে অডিয়েন্স দিয়ে। এবং অডিয়েন্সরা যদি অপছন্দ করা শুরু করে আপনার চ্যানেল ডাউনফল করবে। আপনার চ্যানেল ডাউনফল করলে আপনার সাথে তখন আর এসব স্পন্সররাও থাকবে না। 1,32,000 ভোল্ট ভাইরে ভাই। এই হোয়াট ইজ গোয়িং অন, সবার কি অবস্থা? আজকে আমি আবারও বেড়িবাঁধে ওই জ্যামের ভিতর দিয়ে যাওয়া লাগবে, এই জন্য মোটরসাইক্লিং ফর নুবসের ভিডিও আজকে করতেছি না। কারণটা হইতেছে ওই রাস্তার এত বাজে অবস্থা, ওইখানে আর কি ভিডিও করার মতো কোনো সিচুয়েশন নাই। শান্তিতে আমি কোনো একটা খালি রোডে যে ভিডিও করব ওরকম কোনো সিচুয়েশন নাই। বাইক স্টার্ট দেই। সো লেটস গেট গোয়িং। কারা জানি বাসা পাল্টায়, কারণ জুলাই মাস শেষ। আজকের ভিডিওটা কাইন্ড অফ একটু ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে হবে। ওটা হইতেছে রিসেন্টলি অনেক আগে থেকে হচ্ছে ইউটিউবাররা, সে যেরকম ইউটিউবারই হোক না কেন, মনে করেন টেক অথবা মোটো ব্লগার অথবা ফুড ব্লগার, যেটাই হোক না কেন, স্পন্সর্ড ভিডিও করে। এটা স্বাভাবিক, করতেই পারে। বাট বাংলাদেশি মোটো ব্লগাররা যখন স্পন্সর্ড ভিডিও করে তখন তারা কেন জানি ভিডিওর মধ্যে বলতে চায় না যে দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই এটা সেটা, এরকম কিছুই বলতে চায় না। মাঝে মধ্যে দুই একজন বলে অথবা ডিসক্রিপশনে লেখে, হুইচ ইজ ওকে, বাট ম্যাক্সিমাম মোটো ব্লগাররাই এসব কিছুই বলে না। কিন্তু মোটরসাইকেলটারে এমনভাবে হচ্ছে সব কিছু বাড়ায় বাড়ায় বলে যেন তার সাবস্ক্রাইবারদেরকে বলতেছে হ্যাঁ ভাই কিনেন কিনেন। এখন কোনো একটা মোটো ব্লগারের কাছে হচ্ছে মানুষেরা কোনো একটা বাইক রিভিউ দেখতে আসে কেন? জাস্ট একটু বিশ্বাসযোগ্য একটা ভিডিওর জন্য আর কি। মনে করেন আপনি আপনার বিশ্বস্ত বড় ভাইয়ের কাছে গেলেন, যা বললেন যে ভাই আমার তো এই জিনিসটা ভালো লাগছে, আপনি যেহেতু এটা ইউজ করছেন তাহলে বলেন যে কেমন, কিনা উচিত হবে কিনা। বাট আপনি যেটা বলতে পারতেন যে হ্যাঁ আমি এটা চালায় দেখছি, আমার কাছে এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে, এবার তোমার ব্যাপার, তুমি কিনো নাকি না কিনো, আমি যে সব কিছু এক্সপিরিয়েন্স করছি ওগুলো বললাম। বাট বাংলাদেশের মোটো ব্লগাররা ভিডিওগুলারে কেমনে এক্সাগারেট করে দেখায়, আমি এখন এটা নিয়ে একটু আপনাদেরকে বলবো ভিডিওগুলো কেমন হয় আর কি। সো স্পন্সর্ড ভিডিওগুলা তারা কেমনে করে, ভিডিওর ক্যাপশন দেয় এরকম যে এই মোটরসাইকেলের যেসব জিনিসগুলো আমার ভালো লাগলো, তারপরে অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই মোটরসাইকেল। তারপরে হচ্ছে ভিডিওর ভিতরে ভালো দিক মানে সবই ভালো দিক, কোনো খারাপ দিক নিয়ে কিছু বলে না। এখন জিনিসটা হচ্ছে আপনার যদি স্পন্সর্ড ভিডিও হয় অনেক সময় এরকম হচ্ছে কোম্পানি থেকেও বলে দিতে পারে যে আচ্ছা এটার খারাপ দিকগুলো নিয়ে বললেন না, এই ভিডিওতে বললেন না, সো তখন খারাপ দিক নিয়ে বলে না। এখন আপনি কোনোই খারাপ দিক বললেন না, তাহলে আপনার অ্যাটলিস্ট এটা বলা উচিত ছিল যে ভিডিওটা স্পন্সর করছে হচ্ছে এই কোম্পানি ওই কোম্পানি, বাট আপনি তাও বলেন না। এইবার অন্য কোনো একটা মোটরসাইকেল নিয়ে বলতে গেল, ঠিক আছে, সো আপনারা দেখেন আপনাদের পরিচিত কোনো মোটরসাইকেল রাইডার যে ব্লগার, মোটো ব্লগার, তাদের সাথে মিলে যায় কিনা। মনে করেন ফর এক্সাম্পল এক্স মোটরসাইকেল দিয়ে সে হচ্ছে স্পন্সর্ড, এখন সে ভিডিও করতেছে ওয়াই মোটরসাইকেলের। ওকে, সে এক্স মোটরসাইকেলে যখন ভিডিও করতে নিছিল তখন ভিডিওর ক্যাপশনগুলো এরকম দিছিল যে এই মোটরসাইকেলটার এই সব জিনিসগুলো অনেক জোস,
এরকম সেরকম করে হচ্ছে ক্যাপশন দিয়ে ভিডিও বানাইছিল। কিন্তু ওয়াই মোটরসাইকেলে সে যখন ভিডিও বানাবে তখন ক্যাপশন দিবে এরকম, এই মোটরসাইকেলের এই জিনিসটা ভালো লাগলো না। তারপরে ক্যাপশন দিবে এরকম, ওয়াই মোটরসাইকেল রিভিউ, কেন এই মোটরসাইকেলটা আমার কিনা হবে না। তারপরে ভিডিওর মধ্যে বলবে, মনে করেন সে এক্স মোটরসাইকেল দ্বারা তো স্পন্সর্ড, ঠিক আছে, এখন বলবে যে এক্স মোটরসাইকেলের এই ভালো আছে, এই ভালো আছে, এই ফিচার দেওয়া হয়েছে, ওই ফিচার দেওয়া হয়েছে, কিন্তু গিয়ার ইন্ডিকেটর যে নাই এগুলা বলবে না। দাম যে পুরো ওভার প্রাইসড এটা বলবে না। যত ধরনের ভালো জিনিস খুঁজে খুঁজে বের করা যায়, কাঁচায় টাচায় যেসব বের করা যায় ওই জিনিসগুলো নিয়ে হইতাছে বলবে। কি যে অবস্থা রে, নাইটমেয়ার। এই রাস্তা দিয়ে চলা হইতাছে লিটারালি নাইটমেয়ার। বুদ্ধিজীবীর ভিতরে দিয়ে কি যাওয়া যায় না? তাহলে তো ভালোই হইতো। আই এম সো সরি, আমার ভেরিবাজার রাস্তাতে এরকম বাজে জ্যাম দেখানো লাগতেছে কয়েকদিন ধরে। এইবার সে যখন ওয়াই মোটরসাইকেলের ভিডিও করতে নিবে, ফর এক্সাম্পল আমি বলি, মনে করেন ইয়ামাহা FZ25 আর হচ্ছে সুজুকি জিক্সার 25, ঠিক আছে, দুইটাই হইতেছে 250 সিসি মোটরসাইকেল এবং দুইটারই হচ্ছে ভালো দামই ধরা হয়েছে। বাট ইয়ামাহা FZ25 এর পাওয়ার কম, টর্ক কম, গিয়ার ইন্ডিকেটর নাই, দাম ওভার প্রাইস। লিটারেলি এই জিনিসটা জাস্ট আমি লাস্টের যে কয়েকটা সেন্টেন্স বললাম, যে পাওয়ার কম, টর্ক কম, দাম ওভার প্রাইসড, গিয়ার ইন্ডিকেটর নাই, এই কথাগুলাই তাদের মুখ দিয়ে বেরোয় না। মানুষেরা জাস্ট এই জিনিসগুলোই শুনতে চায় যে আপনি একটু অনেস্টলি বলেন যে আপনি কি পাইছেন না পাইছেন। কিনবো তো আমি, কেনার দায়িত্ব আমার। তারপর এই মোটর ব্লগাররা কি করবে, যখন FZ25 এর ভিডিও বানাবে বলবে যে হ্যাঁ এই মোটরসাইকেলটা অনেক কমফোর্টেবল লাগছে আমার কাছে, পুরাই সোফার মতো লাগতেছে, আমি পুরা উড়ে উড়ে যাইতেছি, এই সেই, সাসপেনশনটা অনেক মোটা আছে, আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগছে, এরকম সেরকম। আরেকটা জিনিস, স্পন্সর্ড ভিডিওতে দেখবেন কখনোই তারা কম্প্যারিজন করবে না, ঠিক আছে, এই মোটরসাইকেলের সাথে ওই মোটরসাইকেল এরকম কম্প্যারিজন করবে না, কারণ জানে কম্প্যারিজন করতে নিলে মেজর বিভিন্ন জায়গাতেই হইতেছে ধরা। যাক, ফাইনালি এই বাজারের জ্যামের থেকে বের হইলাম আর কি। সামনে আরেকটা বাজারের জ্যাম আছে, বউ বাজারের জ্যাম, ওটা শিকদার মেডিকেল পার হওয়ার পরে। ওকে, এবার যখন সে সুজুকি জিক্সার 250 নিয়ে ভিডিও করতে নিবে, এখন জিক্সার 250 নিয়ে কিন্তু পজিটিভ বলার অনেক কিছু আছে। এই মোটরসাইকেলটার পাওয়ার, টর্ক অনেক ভালো, ব্রেকিংও খুবই ভালো, গিয়ার ইন্ডিকেটর আছে। বাট ভিডিওর ক্যাপশন কি দিবে, কেন এই মোটরসাইকেলটা আমার কিনা হচ্ছে না, ঠিক আছে। তারপরে আবার ভিডিও ক্যাপশন দিবে যে কেন মোটরসাইকেলটার দামটা একটু বেশি হয়ে গেল। আবার ওই ভিডিওতেই বলবে, দেখেন আপনার পরিচিত কোনো মোটর ব্লগারের মাথায় আসে নাকি, ঠিক আছে, আমি কাউকে স্পেসিফিক করে বলতেছি না, কিন্তু আমি এটা বলতে পারি যে আপনাদের পরিচিত কোনো ফেমাস মোটর ব্লগার আপনার মাথায় চলে আসবে এই কথাটা শোনার পরে। ওইটা হচ্ছে এই জিক্সার 250-র ভিডিওতেই বলবে আবার যে দেখছেন মোটরসাইকেলগুলোর দাম কত বেশি, এই যে আপনারাই যদি ভয়েস রেস করেন তাহলেই কিন্তু আস্তে আস্তে মোটরসাইকেলগুলোর দাম কন্ট্রোলের মধ্যে আসবে। তারপরে এই মোটরসাইকেলটা হচ্ছে একটু হার্ড লাগছে আমার কাছে, তারপরে বলবে যে অতটা কমফোর্টেবল লাগে না, কেমন জানি একটু এরকম সেরকম লাগছে আর কি। ডিরেক্ট বলবে না যে ভাই এটা আপনি কিনেন না, আপনি ওটা কিনেন, এটা ডিরেক্ট বলবে না, ঠিক আছে, কিন্তু এমনভাবে কথাগুলো ঘোরায় পেঁচায় বলবে যে একদম পুরা এই যে উপরে যে ফকফকা আকাশ আছে না, ঠিক আছে, এই ফকফকা আকাশের মতো ক্লিয়ারলি বোঝা যাবে যে সে স্পন্সর্ড ভিডিও করতেছে আর কি। তাইলে ভাই কেন আপনি আপনার যেসব ভিডিওগুলো স্পন্সর্ড ওইসব ভিডিওগুলোতে বলবেন না ভাই এই ভিডিওটা স্পন্সর্ড, তারপর হচ্ছে আমি নিজের অপিনিয়ন বললাম, এই ভিডিওটা হবে স্পেসিফিক্যালি এই মোটরসাইকেলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে। যদি খারাপ জিনিস থাকে অথবা যদি ইস্যু থাকে অথবা প্রাইসিং নিয়ে কোনো ঝামেলা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি আলাদা একটা ভিডিওতে এটা নিয়ে বলতে পারি। বাট এখন যে ভিডিওটা করতেছি এইটা হচ্ছে একদম টোটালি স্পন্সর্ড, জাস্ট একটু কথা বলতে চায় না। এটা কি হিরো এক্সট্রিম, আরে সুন্দর তো দেখতে, এটা মনে হয় যে এক্সট্রিম 160, এটার একটা রিভিউ ভিডিও করবো আমি সুন। আমার পরিচিত একজনের হচ্ছে এই মোটরসাইকেলটা ভালোই চালানো হয়েছে, আই গেস 5000 কিলোর মতো মনে হয় চালায় ফেলছে। এটা একটা রিভিউ ভিডিও আমার করা পেন্ডিং আছে, অনেকদিন ধরেই হচ্ছে পরে বলা আছে কিন্তু ভিডিও শ্যুট করা হইতেছে না। তারপরে হচ্ছে হোন্ডা হর্নেট 2 নিয়েও আমার ভিডিও করা বাকি আছে, ইয়ামাহার FZ একটা মোটরসাইকেল নিয়ে ভিডিও করা বাকি আছে, ওইটা মেবি ভার্সন 3। তারপরে আমার নিজের মোটরসাইকেল এইটার হইতেছে 11000-12000 কিলো রিভিউ ভিডিও করা বাকি আছে। দেন হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসের ভিডিও অনেকদিন ধরে করা হয় নাই, মাঝখানে আমি পুরো এক সপ্তাহ শিখছিলাম। অনেকেই হচ্ছে বলতেছে যে ভাই নতুন ভিডিও কই, এবং আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আমি এতদিন ধরে হচ্ছে ভিডিও করতে পারি নাই। আর এই কয়েকদিন ধরে যেহেতু এই যে এরকম বাজে রাস্তার ভিতরে চলা হইতেছে এই কারণে আসলে আমি মোটরসাইক্লিং ফর নুবসের ভিডিও শ্যুট করি নাই।
হাতিরঝিলের ওদিকে যখন যাব অথবা মহাখালী বনানী ফ্লাইওভারের ওদিকে যাব তখন হচ্ছে আমি নতুন ভিডিও শ্যুট করব। আর রিসেন্টলি হচ্ছে আমার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স এর একটা কথা নিয়েও হচ্ছে বলা বাকি আছে, ওইটা আমি আপনাদেরকে বলছি যে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোডেই হচ্ছে এটা বলবো। ওকে, সো এর তো বললাম যে যাদেরকে মানুষেরা এখন দালাল নাম দিয়ে বসে আছে আর কি, এরা হচ্ছে কিরকম ভাবে এখন এইসব টাইপের ভিডিও করে আর কি। তারপর আরেকটা জিনিস, ওটা হচ্ছে রিসেন্টলি কিছু মোটো ব্লগাররা হচ্ছে মনে করেন সেকেন্ড হ্যান্ড দোকানগুলোতে যায়, সেকেন্ড হ্যান্ড দোকানগুলোর সাথে হচ্ছে তাদের পার্টনারশিপ থাকে, ওইখান থেকে মনে করেন ডেইলি একটা করে মোটরসাইকেল নিয়ে বের হয়, অথবা মোটরসাইকেল একটা নিয়ে 2-3 দিন নিজের কাছে রাখে, কয়েকটা ভিডিও করে, তারপরে আবার হচ্ছে ফেরত দিয়ে দেয়, হুইচ ইজ গুড ফর দেম, কারণ অনেক ধরনের ভ্যারাইটি মোটরসাইকেলের ভিডিও তারা করতে পারে, হুইচ ইজ ভেরি গুড। বাট কি করে ওই সেম কাহিনী, মনে করেন যে মোটরসাইকেল ব্র্যান্ড দিয়ে সে হচ্ছে স্পন্সর্ড, ওইটার কোনো বাজে জিনিস কিছু বলবে না, বাট যেটা দিয়ে স্পন্সর্ড না ওইটার ব্যাপারে বলবে যে আমার এই মোটরসাইকেলের এই জিনিসটা ভালো লাগে নাই, ভিডিওর ক্যাপশনই এটা, ঠিক আছে, এই মোটরসাইকেলের যেই জিনিস ভালো লাগে নাই, অথবা যেই কারণে এই মোটরসাইকেল আমার কিনা হবে না, অথবা হইতেছে কেন এই মোটরসাইকেলটা এত কম বিক্রি হয়, এরকম সেরকম বিভিন্ন ধরনের মনে করেন নেগেটিভিটি। আরে ক্যামেরাটা নিচের দিকে নেমে গেছে, খেয়ালই করি নাই, টাইট করি নাই আমি, এটাই হচ্ছে আমার বলদামি। এরকম বিভিন্ন ধরনের নেগেটিভিটি হইতেছে স্প্রেড করতে থাকে, উইচ ইজ রিয়েলি ব্যাড। জিনিসটা হইতেছে আপনি মনে করেন 100K উপরে 300-400K এরকম সাবস্ক্রাইবার বলা একটা চ্যানেল, আপনার কাছে মাঝে মধ্যে অনেক অহংকার লাগতে পারে যে দূর মানুষেরা আমরা যাই বলুক তাতে আমার কি, আমার তো সাবস্ক্রাইবার ডেইলি বাড়তেছেই, ঠিক আছে, বাট আপনার অডিয়েন্সরা যারা হইতেছে আপনার ভিডিও লং টাইম ধরে দেখে, তারাই দেখবেন কমেন্ট করে যে ভাই আপনার থেকে এই জিনিসটা আশা করি নাই, যে আপনি এরকমভাবে এক্সাগারেট করে হচ্ছে বলবেন। জিনিসটা হচ্ছে অডিয়েন্সের সাথে ভালো একটা সম্পর্ক আসলে বিশাল বড় একটা জিনিস, এবং আপনার চ্যানেল কিন্তু স্পন্সর দিয়ে এত উপরে ওঠে নাই, আপনার চ্যানেল উপরে উঠছে অডিয়েন্স দিয়ে, এবং অডিয়েন্সরা যদি অপছন্দ করা শুরু করে আপনার চ্যানেল ডাউনফল করবে, আপনার চ্যানেল ডাউনফল করলে আপনার সাথে তখন আর এসব স্পন্সররাও থাকবে না। এই জিনিসটা কিন্তু আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে। আপনি বিদেশি ইউটিউবারদের ভিডিও দেখেন, বিদেশের ফেমাস যেসব ইউটিউবাররা আছে 100K উপরে সাবস্ক্রাইবার অথবা অ্যাটলিস্ট 50K উপরে সাবস্ক্রাইবার যাদের আছে, তারা যখন স্পন্সর্ড ভিডিও করে তারা কিন্তু বলে যে ভিডিওর মাঝখান দিয়ে বলে, অথবা ভিডিও শুরুতে বলে, অথবা ভিডিও ডেসক্রিপশনে বলে, বইলা দেয় যে এরকম সেরকম। বাট আপনি কি করতেছেন, ওদের থেকে এই জিনিসগুলো শিখতেছেন না, আপনি বাংলাদেশের ইউটিউবারদের একটা কালচার বানায় ফেলছেন। আপনারা যারা বড় বড় মোটো ব্লগাররা অথবা অন্যান্য ব্লগাররা আছেন, এরকম টাইপের একটা কালচার বানায় ফেলছেন যে ভিডিওর মধ্যে আপনারা বলতেই চান না যে ভিডিওটা হচ্ছে স্পন্সর্ড। আবার এই কালচার বানানোর কারণে যারা হচ্ছে স্পন্সর করে যেসব কোম্পানিরা, তারাও হইতেছে এখন এরকম হয়ে গেছে যে আরে আমার কাছে মোটো ব্লগারদের অভাব নাই, আমার কালেকশনে ব্লগারদের অভাব নাই যারা হচ্ছে আমার কোম্পানি নিয়ে বলবে। সো এই কারণে যেটা হয়, মনে করেন আমি কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলাম, কোনো কোম্পানি আমাকে বললো যে আচ্ছা তুমি আমার ব্র্যান্ডের এইটা নিয়ে ভিডিও করবা, এই ইঞ্জিন অয়েল অথবা এই অকটেন বুস্টার অথবা এই টায়ার অথবা এই মোটরসাইকেল, এগুলো নিয়ে ভিডিও করবা। তখন আমি যদি তাদেরকে রিপ্লাই দিই যে আচ্ছা আমি ভিডিও করব, কিন্তু ভিডিওর মধ্যে আমি এই জিনিসটা বলবো যে দিস ভিডিও ইজ এরকম সেরকম স্পন্সর্ড, তখন তারা আর কোনো রিপ্লাই দেয় না, তখন তারা আর কোনো রেসপন্সই করে না, কারণ তাদের কালেকশনে এমন মোটো ব্লগারগুলোর কোনো অভাব নেই যে মোটো ব্লগারগুলো হচ্ছে একদম মুখ বন্ধ করে খালি গুণগান করা যাবে। এসব টাইপের মোটো ব্লগারের তাদের কালেকশনে অভাব নেই। এই হয়ে গেছে হচ্ছে বাংলাদেশের কালচার। এখন এসব কালচারে সার্ভাইভ করার জন্য মোটো ব্লগাররা ওই ওরকমভাবেই হচ্ছে ভিডিও বানানো শুরু করছে, এমনি ভিডিও বানানো চলতেছে। এটা হয়েছে হচ্ছে বড় ধরনের একটা সমস্যা। আর যারা হচ্ছে মোটো ব্লগিংকে একদম ক্যারিয়ার হিসেবে নিয়ে নিছে, তারা লিটারালি এখন দালাল হয়ে গেছে আর কি। সাবস্ক্রাইবাররা যেহেতু দালাল বলে তাদেরকে ডাকতেছে, তাই আমিও বললাম আর কি, তারা লিটারালি এখন পুরা দালাল মাইন্ডেড হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি। সুন্দর একটা রাস্তা, কাইন্ড অফ গ্রামের মতো রাস্তা, এখানে একটা খালও আছে। সো আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ অন নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। এই জিনিসটা এটার কি বলে, কারেন্টেরই তো, কারেন্টের লাইনই, এটা লেখা আছে বিপজ্জনক 1,32,000 ভোল্ট। ভাই রে ভাই, অনেক। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great.
I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.